আসল কাফের, এরাই হচ্ছে প্রকৃত কাফের, যারা শুধুমাত্র রিসালাতের শুধুমাত্র তাওহীদের প্রতি ঈমান আনছে কিন্তু রিসালার প্রতি ঈমান আনে নাই, যারা শুধু আল্লাহর প্রতি ঈমান আনছে কিন্তু নবীকে যারা অস্বীকার করে, আল্লাহ বলেন এরাই আসল কাফের। যারা বলেন নাউযুবিল্লাহ, এরাই কি? যারা বলেন এরাই কি আসল কাফের। পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা আমানু, আর ঈমানদার হইল তারা যারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করে না, যারা আল্লাহর প্রতি যেমন করে ঈমান আনে নবীর প্রতিও তেমন করেই ঈমান আনে, এরাই হলো ঈমানদার। যারা বলেন সুবহানাল্লাহ, এরাই কি? যারা বলেন এরাই কি? আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কি আনি নাই? নবীজির প্রতিও ঈমান আনছি কি আনি নাই? একমাত্র সুন্নি মুসলমানরাই আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান আনে, নবীর প্রতিও যথাযথভাবে ঈমান আনে। ঈমানের ক্ষেত্রে আল্লাহ ও রাসূলের ক্ষেত্রে কোন ধরনের পার্থক্য তারতম্য ঈমানদাররা করে না। আল্লাহ বলেন এরাই ঈমানদার। আর ওই যারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করে দিয়ে শুধু তাওহীদ নিয়ে ব্যস্ত আছে, তারা আমাদেরকে বলে আমরা নাকি বেদাত। তারা আমাদেরকে বলে কি আমরা নাকি, জোরে বলেন আমরা নাকি বেদাতি। আসলে বেদাত ইসলামী শরীয়তের কোন আইন না। এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে জানেনি, বেদাত ইসলামী শরীয়তের কোন আইন না। আইন বলা হয় কোন হুকুম হাকাম গুলো আপনি মানলে ঠিক পথে আছেন, কোন হুকুম হাকাম গুলো না মানলে আপনি বিপথে আছেন। অর্থাৎ ধরেন ইসলামী বাংলাদেশের একটা আইন, কাউকে মাথা পাঠাইলে আপনার ধরেন 6 মাস 1 বছর জেল হইতে পারে, এটা বাংলাদেশের একটা আইন। কিন্তু এর বাইরে অনেকগুলো বিষয় আছে যেগুলো এখনো আইনে রূপান্তর হয় নাই। ওই বিষয় নিয়ে প্রশাসন আপনাকে ধরবে না। আপনি বড়দেরকে দাঁড়াইয়া সালাম দিলেন কিনা, না দিলেন, ধরেন এটা বাংলাদেশের কোনো আইন না। এই বিষয়ে প্রশাসনের আপনার ধরার কোনো এখতিয়ার, কোনো অধিকার নাই। আইন ইসলামী শরীয়তের 5টা, শরীয়তের মধ্যে 5টা, সেটা হচ্ছে হারাম, সুন্নাত, হারাম, মাকরুহে তাহরিমি, ইশাআত, মাকরুহে তানজিহি এবং খেলাফে আওলা। এই 5টা হলো ইসলামী শরীয়তের আইন। নাজায়েজের ক্ষেত্রে বেদাত ইসলামী শরীয়তের আইনই নয়, অথচ বেদাত নিয়ে বেশি মাতামাতি হয়। বেদাত নিয়ে বেশি মাতামাতি হয়। কি হুজুর? সাগর ভাই, আপনি ঠিক আছেন নি? আপনি তো এইরকম ওই যে কে জানি আপনারা কইছে এলমে গায়েব হইল আল্লাহ তাআলার কুদরতি দেহ মুবারকের চাদর, নবীকে এলমে গায়েব জানে, এই কথা বললে নাকি আল্লাহর কুদরতি এলমে গায়েবের চাদর নিয়ে টান দেয়া হয়েছে। কোন হুজুরে এরকম ফালতু কথা কইছে আমি জানি না। কোন হুজুরে এরকম ফালতু কথা কইছে আমি জানি না। অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর, কিন্তু ইলমে গায়েব আল্লাহর কুদরতি শরীর, আল্লাহর কুদরতি গায়ের চাদর পাঁচ পাড়াতে দেখবা শোনানি আলমগীর ভাইয়ের ওখানে আসার পরে পাঁচ পাড়াতে আমি জীবনে প্রথম শুনলাম। পাঁচ পাড়াতে আমি জীবনে প্রথম শুনলাম। তাইলে যদি ইলমে গায়েব আল্লাহর কুদরতের গায়ের চাদর হয়, যালিকা মিন আম্বাইল গায়বা নূহিহি ইলাইকা, আমি আপনাকে গায়েবের সংবাদ ওহীর মাধ্যমে দান করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। ইলমে গায়েব যদি আল্লাহর কুদরতের চাদর হয়, তো আল্লাহ বলেন আমি ইলমে গায়েবের চাদর আপনারে দিয়ে দিছি। এন কিরবেন হুজুর? এবার কি করবেন? আল্লাহ তো ইলমে গায়েবের চাদর দিয়ে দিছে, এবার কিছু করার আছে? যারা বলেন কিছু করার আছে? কিছু করার নাই। তাইলে হুজুররা এক পক্ষের কোরআনের আয়াতগুলো বলে, আরেক পক্ষের কোরআনের আয়াতগুলো বলে না। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এই মাসে মেরাজে নিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই মাসে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। কত নিকটে নিয়ে আল্লাহ দিদার দিয়েছেন। আল্লাহ সূরা নজমে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আমার বন্ধুর এমন
আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি একটা বিষয় একটা লেখা দিছিলাম, দেওয়ার পরে এক ভদ্রলোক কমেন্ট করছে যে আপনি যে এই লেখাটা দিছেন, যার নামে লিখছেন, আপনি কি ওনার জুতার সমতুল্য হইবেন? তা আমি কইছি ভাই, আমি ওনার জুতার সমতুল্য হব কি হব না জানি না, তবে যে আপনি বলছেন আমি আপনার শায়েখের জুতার সমতুল্য হইব না, সেই আপনি এই আকীদা লালন করেন, আপনি নবীর মতো নবী নাকি আপনার মতো? আমাকে বলছেন আমি আপনার শায়েখের জুতার সমতুল্য হইতাম না, অথচ আপনারা এই আকীদা রাখেন যে আপনারা নবীর মতো, নবী আপনাদের মতো। এবার আপনি বলেন আপনার শায়েখ কোথায় আর আপনি কোথায়, আর আপনার আকীদা কোথায়? এই কথা বলার পরে চুপ হয়ে গেছে। আমি আপনাদেরকে যে কথা বলবো, নবীজি হলেন রাহমাতাল লিল গোটা সৃষ্টি জগতে। আল্লাহর আরশে আজিমের রহমত নবী, আল্লাহর আরশে আজিমের রহমতকে, 70,000 নূরের পর্দার রহমতকে, সিদরাতুল মুনতাহার রহমতকে, জান্নাতের রহমতকে, জাহান্নামের রহমতকে, সাত আসমানের রহমতকে, সাত জমিনের রহমতকে, জিবরাইল আলাইহিস সালামের রহমতকে, মিকাইল আলাইহিস সালামের রহমতকে, ইসরাফিল আলাইহিস সালামের রহমতকে, আজরাইল আলাইহিস সালামের রহমতকে, আল্লাহর সৃষ্টি জগতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার রহমতকে, আদম আলাইহিস সালামের রহমতকে, ইব্রাহিম আলাইহিস সালামের রহমতকে, মুসা আলাইহিস সালামের রহমতকে, ঈসা আলাইহিস সালামের রহমতকে, সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া যা আছে সব কিছুর রহমত হইলেন নবী। আর সৃষ্টি জগতের আপনি ক্ষুদ্র একটা সৃষ্টি, আল্লাহর ওই সৃষ্টি জগতে আপনি ক্ষুদ্র একটা মশার নাকি দিয়ে হান্দাইও আপনার মরণ হইতে পারে, টয়লেটের ভিতরেও আপনার মরণ হইতে পারে, আর সেই আপনি বলেন নবী আপনার মতো। এইরকম আকীদা কোন ঈমানদার রাখতে পারে? যে রাখে সেই ঈমানদার হইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঠিক জ্ঞান, আকীদার সঠিক জ্ঞান রাখার, বুঝবার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
ছাড়া কি লাভ হবে এ দারাতে বাঁচিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا আরশের নিচে সেজদায়ে
ना साहिब रब्बी साले वाला या मालिक या मौला रब्बी हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्फी अल्लाह